ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে ওটস ও টক দই দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ওটস। এখানে প্রায় 200 গ্রামের মতন ওটস আছে। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ টক দই, মানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1/2 কাপ জল। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বড় চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি, মানে মেজারিং কাপের 1/2 কাপ। তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে প্রায় 5 মিনিট রেখে দিতে হবে, যাতে সুজি ও ওটসগুলো জলটা শোক করে বেশ নরম হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আর আমি দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনেপাতা। আর একটা বড় সাইজের সেদ্ধ আলুকে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল, কারণ মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং সোডা চাইলে দিতে পারেন, তবে বেকিং সোডার একটা গন্ধ থাকে, তাই আমি বেকিং পাউডারই দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে এইভাবে অল্প অল্প মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি এরকমই মিডিয়াম সাইজ করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ফ্রাইং প্যানের মধ্যে একটা বড় করেও রেডি করতে পারেন। ছোট ছোট করে বানালে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দিতে হবে। এখন আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে। একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাকেও উল্টে নিতে হবে। তারপরে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে এইগুলো রেডি হয়ে যায়। আর অল্প একটু চাটনি দিয়ে সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। মানে বাদামের চাটনি, নারকেলের চাটনি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দুদিকই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি মিশ্রণটা দিয়েও রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম, প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।